হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজকের বিষয় দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন এর পরের অংশ। এখানে তোমরা দেখো, লেটস কন্টিনিউ। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলছে, আমার দৌড়টাকে নষ্ট করে দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। এখন অন্য ঘোড়া এবং গাড়ি জিতে যাবে, তুমি মূর্খ একটা পুচকে জোকার। টাফি ওয়াজ আপসেট, টাফি দুঃখ পেয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো। তুমি কি বুঝতে পারছো না আমি একজন হিরো? ইউ র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন, হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। হি ran out and sat down in a toy farm wiping his tears. সে একটা খেলনার দোকানে দৌড়ে গিয়ে বসে পড়ল এবং তার চোখের জল মুছতে লাগলো। সাডেনলি, হঠাৎ, টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অফ দি শপ। একটা পুতুলের বাড়ি দোকানের একটা কোনায় দেখতে পেল। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখতে পেল একটা জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি, টাফি আগুন আগুন বলে চিৎকার করলো। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আরেকটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি এক মুহূর্তে এটাকে নিভিয়ে ফেলব। He found a ladder and put it up against the wall of the doll's house. সে একটা মই খুঁজে বের করলো এবং সেটাকে ওই পুতুল বাড়ির দেওয়ালে লাগিয়ে দিল। Then he took a big bucket, filled it with water from the farm pond. তারপর একটা বড় বালতি নিল এবং সেই ফার্মের যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে জলে ভর্তি করে নিল। হি ক্লাইম্বড দি ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দি ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। সে মইয়ের উপরে চলল এবং সমস্ত জল জানলা দিয়ে ভেতর দিকে ছুঁড়ে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দি কলার অ্যান্ড রোড, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট? জাস্ট দেন, ঠিক সেই সময়ে, সামওয়ান কট হিম বাই দি কলার, তার যে জামার কলার কেউ একজন ধরল, অ্যান্ড রোড, গর্জন করে বলতে লাগলো, জোরে জোরে ভয় দেখিয়ে বলতে লাগলো, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট? এরকম একটা বোকা মূর্খের মতো তুমি কাজ করবে, একটা দুষ্টুমি কাজ করবে। পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট। বেচারা টাফি ইঁদুরের মতো ভয়ে যেন কেঁপে গেল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড, সে চিৎকার করে বলছে, ডোন্ট ডু দ্যাট, আই অ্যাম এ হিরো। সেরকম কিছু করবেন না, আমি একজন হিরো। আই ওয়াজ পুটিং আউট দি ফায়ার, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং পরিচ। টাফি দেখলো যে সে একজন নাবিক পুতুলের সঙ্গে কথা বলছিল, যে কিনা পরিচ মানে এক ধরনের খাবার তৈরি করছিল। কান্ট আই টুক এ ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? আমি কি রান্নাও করতে পারবো না শান্তিতে তোমাকে ছাড়া, যে তুমি আমার উপরে জল ছুড়ে দিলে, থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? দে ওন্ট লেট মি বি এ হিরো, তারা আমাকে কেউ হিরো হতে দিতে চায় না।
হি সফট, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো, সফট। সুন আফটার হি হার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, কিছু মুহূর্ত পরেই সে সে চিৎকার শুনতে পেল এবং চারপাশে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বাউল অফ ওয়াটার নিয়ার বাই, সেখানে একটা বড় গামলা রয়েছে জল ভর্তি। ইন ইট, সেটার ভেতরে ইন ইট আর সুইমিং টু ফাইন গোল্ড ফিশ, দুটো সুন্দর গোল্ড ফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, এবং সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। শি হ্যাজ ফলেন ইন, সে ভেতরে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, আমি তাকে উদ্ধার করব। দিস ইজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, এটা সত্যিকারের একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। এখানে আপসেট মানে কি, ডিস্টার্বড ওরিড। পরিস মানে হচ্ছে ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার অর মিল্ক। আচ্ছা, পরিস হচ্ছে ওটস দিয়ে তৈরি এক ধরনের খাবার যেটা জল এবং দুধ সহযোগে, জল অথবা দুধ সহযোগে তৈরি হয়। রেস্কিউ মানে উদ্ধার করা, সেভ ফ্রম ডেঞ্জার। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 এখানে দেখো, ট্রু ফলস করতে হবে। দি ফার্মার কল্ড দি টয় ক্লাউন সিলি, ফার্মার মানে সে চাষিটি বা কৃষকটি টয় ক্লাউনকে মূর্খ বলেছিল, এটা ঠিক, টি। টাফি থ্রিউ অল দি ওয়াটার অ্যাট দি ফার্মার, টাফি সমস্ত জল কৃষকের দিকে ছুড়ে দিয়েছিল, এটা ভুল, কৃষকের দিকে ছড়েনি। এটা কার দিকে ছুড়েছিল? এটা হচ্ছে একটা সেলর ডল। এরপরে আছে কি, দি সেলর ডল কুড নট কুক ইন পিস, শান্তিতে রান্না করতে পারতো না, এটা টি। 3 গোল্ড ফিশ আর সুইমিং ইন এ বিগ বাউল অফ ওয়াটার, 3টা গোল্ড ফিশ সাঁতার কাটছিল, এটা ভুল, 2টো গোল্ড ফিশ, তাহলে এটা এফ হবে। তাহলে কি হলো, টি এফ, টি এফ। এবার কি আছে, অ্যাক্টিভিটি 5, আনসার দি ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট, যখন দুঃখ পেয়ে গেল তখন টাফি কি করছিল? হাউ ডিড দি টয় ক্লাউন পুট আউট দি ফায়ার, কীভাবে আগুন নিভিয়ে দিল? হোয়াই ওয়াজ দি সেলর ডল অ্যাংরি, কেন সেলর ডল রেগে গিয়েছিল? হোয়াট রিয়াল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, কী সত্যিকারের রোমাঞ্চকর ঘটনা টাফি শেষ পর্যন্ত খুঁজে পেল? তাহলে উত্তরগুলি এবার তোমরা দেখো খাতার মধ্যে। দেখো প্রথম প্রশ্নের উত্তর, টাফি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স, টাফি দৌড়ে গেল এবং একটা টয় ফার্মে বসে পড়ল তার চোখের জল মুছতে। বি নম্বর কি আছে দেখো, দি টয় ক্লাউন টুক এ বিগ বাকেট ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দি ফার্ম পন্ড, টয় ক্লাউন একটা বড় বাকেট নিল, সেটাকে ফার্মের পুকুর থেকে জল ভর্তি করলো। হি ক্লাইম্ব দি ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দি ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সে মই দিয়ে চড়লো এবং সমস্ত জল জানলা দিয়ে ভেতর দিকে ছড়ে দিল। এরপর দেখো, দি সেলর ডল ওয়াজ অ্যাংরি বিকজ টাফি স্পয়েলড হিজ পরিচ, সেলর ডল রেগে গিয়েছিল কারণ টাফি তার পরিচকে নষ্ট করে দিয়েছিল। ডি নম্বর কি আছে, টাফি স 2 ফাইন গোল্ড ফিশ অ্যান্ড এ স্মল ডল ইন এ বিগ বাউল অফ ওয়াটার নিয়ার বাই, টাফি দুটো গোল্ড ফিশ এবং একটা ছোট্ট পুতুলকে একটা বড় জলভর্তি গামলার মধ্যে দেখেছিল। হি ওয়ান্টেড টু রেস্কিউ দি ডল, সে পুতুলটিকে উদ্ধার করতে চেয়েছিল। দিস ওয়াজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, এটাই ছিল একটা শেষে তার হচ্ছে সত্যিকারের রোমাঞ্চকর অভিযান বা অভিজ্ঞতা। তাহলে আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে দেখা হবে।